গল্পের বোনাস পার্টে আমরা দেখতে পাই যে তাইয়াং হসপিটালের বিছানায় শুয়ে রয়েছে। জাঙ্কুক একগুচ্ছ ফুল নিয়ে এসে তাইয়াংয়ের হাতে ধরালো। বেবি, ব্রেকফাস্ট করেছো? তাইয়াং ওর মুখটা অন্যদিকে ফিরিয়ে দিল। জাঙ্কুক তাইয়াংয়ের হাত দুটো ধরলো। তাইয়াং আমার দিকে তাকাও। তাইয়াং ওর চোখ দুটো বন্ধ করে নিল। তোমার ঘুম পেয়েছে তাইয়াং? ঠিক আছে, ঘুমিও, কিন্তু আমি জানি যে তুমি ব্রেকফাস্ট করোনি। আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। ডক্টর ইউজিন আমাকে সবাই বলেছে যে তুমি কিছুই খেতে চাইছো না। না হলে তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি কেন আসো আমার কাছে বারবার? আমি তোমাকে বলেছি না যে আমার কাছে রোজ রোজ আসার কোনো দরকার নেই? রোজ রোজ কেন? আর কোনোদিনও এসো না আমার কাছে। তুমি এসে শুধু আমাকে বিরক্ত করো, আর কিছুই না। ফালতু ফালতু রোজ রোজ আমার কাছে এসে সময় নষ্ট করে বন্ধ করো। তোমার কাছে আসার জন্য আমার কোনো সময় নষ্ট হয় না তাইয়াং। আসতে হবে না, বলছি তো আসতে হবে না। কেন আসো রোজ আমার কাছে তুমি? তাই তুমি আমার সঙ্গে এরকম খারাপ ভাবে কেন কথা বলো? আসতে হবে না, বলছি তো আসতে হবে না। রোজ বলি যে আসতে হবে না, তাও তুমি আমার কথা শোনো না। তাইয়াং, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। এর মধ্যে ডক্টর ইউজিন চলে আসলো। রুমটার মধ্যে ঢুকে যেন মনে হলো কিছু গম্ভীর চলছে। না ডক্টর হোয়াং, এখানে সবকিছুই ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। এই নিন মিস্টার জিওন, এটা হলো মিস্টার তাইয়াংয়ের ডিসচার্জ পেপার। মিস্টার কিম, আপনি এবার আপনার বাড়ি যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর হোয়াং। এবার ওয়েলকাম মিস্টার কিম। 1 ঘন্টা পর আমরা দেখতে পাই যে তাইয়াং হসপিটাল থেকে একা একা বেরিয়ে আসছে। আর তখনই জাঙ্কুক এসে তাইয়াংয়ের হাতটা ধরলো। তাইয়াং দাঁড়াও, একা একা কোথায় যাচ্ছ? তাইয়াং জাঙ্কুকের হাত থেকে ওর ব্যাগটা কেড়ে নিল। তুমি কি? আমরা কি একে অন্যকে চিনি? হ্যাঁ তাইয়াং, আমরা একে অন্যকে চিনি। অ্যাটলিস্ট আমি তোমাকে চিনি। সরি, আমি তোমাকে চিনি না। উফ, তাইয়াং দাঁড়াও, রাগ করছো কেন? তাইয়াং, আমি তো বলেছি তোমাকে সরি। আমি সত্যি যা করেছি তোমার সঙ্গে অন্যায় করেছি, কিন্তু শেষ পর্যন্ত তুমি যা বলেছো আমি তো সেটাই করলাম, তাই না? তুমি বলেছিলে যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে প্রেগনেন্ট করে দিয়েছিলাম। দেখো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি এই জন্যই তোমাকে তোমার বোঝা থেকে মুক্তি দিয়ে দিলাম আজকে। তুমি মনে করছো যে তুমি অ্যাভয়েড করে দিয়েছো বলে তুমি মহান হয়ে গেছো, আর সেগুলো কি যেগুলো তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করেছো। তাই না, আমি তো তোমাকে সরি বললাম। তুমি আর কতবার আমাকে যে সরি বলেছো, আমি তাও বলবো। তুমি মনে করেছো সরি বললে সব ঠিক হয়ে যায়? যখন তুমি আমার সঙ্গে যা করেছো তা 1000বার তুমি আমাকে সরি বললে তোমাকে আমি ক্ষমা করবো না। তুই এই বলেছি না প্রপোজ করবে, অমনি তাইয়াংয়ের সামনে একটা বড় গাড়ি এসে গেল। তাইয়াং ভয়ে রাস্তায় বসে পড়লো এবং ওর চোখটা বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর তাইয়াং চোখটা খুলে দেখলো যে চারিদিকে সবকিছু থেমে গেছে এবং জাঙ্কুক তাইয়াংয়ের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তাইয়াংকে জড়িয়ে ধরলো। তাইয়াং, তুমি দেখে হাঁটতে পারো না? তোমার যদি এসে কিছু হয়েছিল তাহলে আমি কি করতাম? তাইয়াং এই মুহূর্তে কিছু বুঝে উঠতে পারছে না এবং শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তাইয়াংকে ওর ঘাড়ে নিল এবং ওর গাড়ি অব্দি নিয়ে গেল। জাঙ্কুক তাইয়াংকে ওর সিটে বসিয়ে দিল এবং নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করলো। জাঙ্কুক, এটা এক্ষুনি যেটা তুমি করলে, হ্যাঁ কোনটা? টাইম স্টপ? কি এটা কি ছিল? এটা হলো সময়কে থামিয়ে দেওয়ার বিদ্যা। বলে এটা তো আমি এখনো পারদর্শী না, কিন্তু আমি তাও চেষ্টা করি করার। আমি 10 মিনিটের বেশি সময়কে থামিয়ে রাখতে পারি না। তোমার কাছে কি কি বিদ্যা জানা আছে জাঙ্কুক? আমি ছদ্মবেশ ধরতে পারি। ছদ্মবেশ মানে? আরে ছদ্মবেশ মানেটা কি? মানে আমি তোমার মতো ছদ্মবেশ ধরতে পারি, যে কারোর মতো ছদ্মবেশ ধরতে পারি। বুঝিয়ে গেছিলাম, তোমাকে বিশ্বাস করা যাবে না একদম। তোমরা সব প্রাণীরা হয় এরকম ফ্রড। আর তোমার সব মানুষের কি খুব নিরীহ? দেখো তাইয়াং, আমি যতই ফ্রড হই না কেন তোমাকে কখনো ঠকাবো না। সবাই আগে ওটাই বলে, পরে অন্য কিছুই দেখা যায়। তুমি তো এবার আমাকে মানুষের তালিকায় ফেলে দিচ্ছ। আমি তো মানুষ না। আমি মানুষের মতো মুখে এক কাজে আর করি না। দেখো, আমি হাতি না হলেও কিন্তু আমার কথা কিন্তু হাতির দাঁতের মতো শক্ত, কিন্তু তোমার মুখে তো খরগোশের দাঁত। তুমি চাই বলো না কেন, তুমি তোমার মনের দিক থেকে ছোট, তুমি নিজের দিক থেকেও নিচে ছোট। কি নিচে? প্যান্টের দিকে দেখাচ্ছে। এবার বুঝতে পেরেছি, তুমি এইসব আমার উপর অভিমান করে বলছো, তাই না? তাই আমার নিজের দিকেও এত ছোট হয় না কেন? তোমাকে চিৎকার করতে সারা এটাই সক্ষম হয়, তাই না? তুমি আবার ফালতু কথা বলতে শুরু করে দিলে জাঙ্কুক। দেখো তাইয়াং, তুমি চাইলে আমরা আবার খেতে পারি, আমার কোনো আপত্তি নেই। জাঙ্কুক, আমার হাতে এই যে বোতলটা আছে না, এটা দিয়ে আমি এবার তোমার মুখে মারবো। তুমি যা করেছো আমার সঙ্গে, এরপরও তুমি আমাকে এইসব কথা বলতে পারছো? দেখো তাইয়াং, আমি মানছি আমি যা করছি সত্যি ভুল করেছি। তো ওই টাইমে আমার আর কিছু করার ছিল না। আমি না মিটিং সেশনে ছিলাম, তাই জন্য তাহলে একটা খরগোশ খুঁজে আমি একটা মেয়ে খুঁজে নিতে আমি জানো সেটা আমিও চাই না কেন, কিন্তু ওই দিন রাতে তুমি বৃষ্টির মধ্যে দিয়ে আমাকে রাস্তা থেকে পিক করেছিলে এবং তোমার মেয়েটা নিয়ে গিয়ে খুব যত্ন করেছিলে। আমি জানি না কেন আমাকে এত যত্ন আজ পর্যন্ত কেউ হয়নি, তাই আমি তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেছিলাম। যেকোনো একটা কথা বলো, তুমি ওই দিন রাতে রাস্তার মধ্যে কি করছিলে? আসলে আমি একটা মিটিং পার্টনার খুঁজছিলাম, কিন্তু এমন টাইমে বৃষ্টি শুরু হয়ে গেল আর অতিরিক্ত হিটের কারণে আমার শরীরটা খারাপও হয়ে গেছিল, তাই আমি আমার আসল রূপে ফিরে আসতে পারছিলাম না। ঠিক তেমন সময় তুমি আসলে আর আমাকে তোমার সঙ্গে নিয়ে গেলে বাড়িতে। তুমি তো
আমাকে যত্ন করে সুস্থ করে তুলেছো তাইয়ান। তোমার জন্য আমি আজকে বেঁচে রয়েছি, জানো সেটা? তাই জাঙ্কুকের কথা শুনে খুব ইমোশনাল হয়ে পড়লো। হ্যাঁ তাইয়ান, এবার আমরা বাড়ি পৌঁছে গেছি। তাই জাঙ্কুকে আবার গাড়ি থেকে বেরোলো এবং দেখলো ইঞ্জিন আর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কি মিস্টার জিওন, কেন মিস্টার তাইয়ানকে এত বিরক্ত করছেন? দেখুন তো ওনার মুখটা এরকম লটকে রয়েছে। ডক্টর হুন, আপনি এখানে? তাইয়ান, দয়া করে আমাকে হসপিটালের বাইরে হিউনজিন বলে ডাকুন। তুই আমার বাড়িতে কি করছিস হিউনজিন? দেখতে আসলাম আমার হবু বৌদি, কি যে বলে ডাকি ছেলেদের ক্ষেত্রে কি ইউজ করি আমি। যাই হোক, মানে তোদের মধ্যে কোনো ফাইটিং হয়ে গেল না, তাই দেখতে আসলাম। হ্যাঁ, খেতে কাজ না থাকলে যা হয়। বৌদি মানে? আরে তাই মায়েরা বুঝলে না? শোনো আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা পেনজিন, সর এখান দিয়ে, দরজার সামনে কেন বসে রয়েছিস? আচ্ছা তোমরা দুজন কি একে অন্যকে চেনো? চিনি বলে নিশ্চয়ই তাই জন্যই কথা বলছি আমরা। আমি হচ্ছি জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কিন্তু বয়সে আমার থেকেও ছোট। জাঙ্কুক, আমি বয়সে যতই ছোট হই না কেন থেকে, কিন্তু আমি তাইহাঙ্গে থেকে তো বয়সে অনেকটাই বড়, তাই না? মানে আমার বয়স কত? আমার 200 বছর বয়স আর জাঙ্কুকের 300। কি 300? জাঙ্কুক যেমন বলেছিল 24 বছর বয়স। ওইটা মিথ্যেবাদী। উফ, আমার মাথাটা এখন ঘোরাচ্ছে। বেশি স্ট্রেস নিও না, এবার ঘরের ভেতর চলো। জাঙ্কুক আর তাইয়ান ঘরের ভেতর ঢুকলো, সঙ্গে তিনজনও ঘরের ভেতর ঢুকে পড়লো। তুই কেন ঘরের ভেতর ঢুকলি? কেন বন্ধুর ঘরে ঢুকতে পারি না আমি? ও বুঝেছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আরে চলে গেল তো, যেতে দাও, এমনি তো থাকতে বিরক্ত করতো। সোফায় বসলো। আমি তোমাকে কখনো কোনো কিছুতে খুশি কেন করতে পারি না? হ্যাঁ আমি মানছি, আমি আগে যা করেছি সত্যি অন্যায় কাজ করেছি, কিন্তু আমি কি এখন তোমাকে কোনো রকম ভাবে কষ্ট দিচ্ছি? তুমি বলো। তুমি আমার কষ্ট কখনোই বুঝতে পারবে না যে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে। আমি আমার কাছের লোকেদেরকে হারিয়ে ফেলেছি। তুমি কি আইয়েন আর জেনির কথা বলছো? তাই আর কিছু বললো না। দেখো, আইয়েন আর জেনি কখনো তোমার সত্যিকারের বন্ধু ছিল না, ওরা দুজনেই ফ্রড ছিল। আর তুমি তো শিওর কি করে জানো জেনি আর আইয়েন একে অন্যকে ডেট করতো? তাই হ্যাঁ, তুমি জানতে কি করে সেটা? যা বলো না তাই, আমি অনেক কিছু জানি তাই যে তুমি জানো না। জেনি হচ্ছে একজন নির্লজ্জ মহিলা। জাঙ্কুক, খবরটা যদি তুমি জেনির বিষয়ে কোনো ফালতু কথা বলেছো। জাঙ্কুক তাইয়ানকে ওর হাত ধরে টেনে ওর কোলে বসিয়ে দিল। কেন তাইয়ান করবে যদি আমি বলি? তাইয়ান, তুমি আমার উপর বেশি রাগ করলে তুমি নিজেই বিপদে পড়বে। তাই এবারে যখনই তুমি আমার সাথে কথা বলবা, গলার আওয়াজ নিচে নামিয়ে কথা বলবা। জাঙ্কুক প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কিন্তু কেন? কেন ছাড়বো তোমাকে? শোনো তাইয়ান, আমি তোমাকে আজকে আমার মনের কথাটা বলতে চাই। জাঙ্কুকের পকেট থেকে একটা ছোট রিংয়ের বাক্স বের করলো। কি এটা? তাইয়ান, আমি চাই তুমি সারা জীবনের মতো আমার হয়ে যাও, আমার জীবন সঙ্গী হয়ে আমার সাথে আমার পাশে থাকো। জাঙ্কুক, তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, আমি তোমাকে ভালোবাসি না, তাই আমি তোমাকে কোন রকম ভাবে আমার কাছে আসতে দেবো না, আর আমি তোমাকে বিয়ে করতে চাইও না। তোমার সাথে তো কত ভালো ব্যবহার করলাম আর কত ভালোবাসলাম, তারপরও তুমি আমার সঙ্গে এরকম। দেখো তাইয়ান, আমাকে আমার জীবন সঙ্গী করতে চাই, আমি তোমার পারমিশন ছাড়া আমি তোমাকে এক ফোঁটা হাত দিয়ে তোমার চুলও বাঁকা করবো না। কিন্তু তুমি যদি আমার সঙ্গে এরকম বায়না করো আর আমার কথা না শোনো, তাহলে আমি প্রথা ভঙ্গ করতে পারি যে কোনো সময়। তাইয়ান, জাঙ্কুক তেয়াংয়ের হাতটা নিয়ে তেয়াংয়ের হাতের আঙুলে রিংটা পরিয়ে দিল এবং তেয়াংয়ের হাতের উপরে কিস করলো। তেয়াংয়ের চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়লো এবং তেয়াং বলল, আই জাস্ট হেট ইউ জাঙ্কুক and I love you তাইয়াং। তেয়াং জাঙ্কুকের কোলে উঠে ছুটে উপরে জাঙ্কুকের রুমে চলে গেল। তেয়াং জাঙ্কুকের রুমের দরজা আনলক করে দরজাটা যেই না খুললো, তেয়াংয়ের চোখের সামনে যে দেখলো সেই দেখে তেয়াংয়ের চোখ বিস্মিত হয়ে গেল। তেয়াং দেখলো যে জাঙ্কুকের ঘরের মধ্যে মরা খরগোশ ভর্তি এবং আইয়েন আর জেনিকে উল্টো পাকার সাথে ঝুলিয়ে রেখেছে জাঙ্কুক। এই দেখে তেয়াং ভয় পেয়ে জেনা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। অমনি তেয়াং জাঙ্কুকের গায়ে ধাক্কা খেলো। তেয়াং পিছনে ফিরে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে রয়েছে এবং মুচকি মুচকি হাসছে। জাঙ্কুকের চোখ দুটো পুরো লাল রক্তের মতো জল জল করছে। জাঙ্কুক তুমি? জাঙ্কুক তেয়াংকে দেয়ালের সাথে পিন করলো।